নবান্নের সভাগার থেকে দুর্গাপুর নগর নিগমের দায়িত্ব থাকা 5 জনকে অপদার্থ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই শোরগোলে পড়ে যায় দুর্গাপুর। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুর সহ গোটা রাজ্যে শুরু হয় সরকারি জায়গার উপর অবৈধভাবে দখলদার উচ্ছেদ। দুর্গাপুরে বিভিন্ন জায়গা উচ্ছেদের পর অবশেষে বুধবার দুর্গাপুরে অবস্থিত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ইয়ের উপস্থিতিতে বিজেপি কর্মী এবং সমর্থকেরা পর্ষদের সামনে বসে পড়ে এবং বিক্ষোভ দেখায়। বিক্ষোভের প্রথম সারিতে রাখা হয় 5টি ছাগল। বিজেপি দাবি মুখ্যমন্ত্রী নবান্ন সভাগার থেকে দুর্গাপুরের যে অপদার্থদের কথা বলেছিলেন তার থেকে এই ছাগলগুলি যোগ্য। আগামী দিনে এরা পরিবর্তন না হলে দুর্গাপুর পৌর নিগমের ভেতরে তাদের চেয়ারে এই ছাগলদের বসিয়ে দেবে। পাশাপাশি অবৈধ দখলদারদের আগে পুনর্বাসন দিতে হবে, তাছাড়া এই উচ্ছেদ চলবে না। প্রয়োজনে বুলডোজারের সামনে এসে বসবো দাবি বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই। আমরা জানেন যে লোকসভা নির্বাচন ঘোষণার পর সারা পশ্চিমবঙ্গে 121টি কর্পোরেশন পৌরসভার মধ্যে 74টা বিরুদ্ধে জয়লাভ করেছে। তার মধ্যে 71টা বিজেপি, 3টে তৃণমূল এবং সিপিএম এবং কংগ্রেস। আর তারপরে নবান্নে তড়িঘড়ি বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে হকার উচ্ছেদ। সেই হকার উচ্ছেদ কেন্দ্র করে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকাতে যা 40 বছর ব্যবসা করছেন, 30 বছর ব্যবসা করছেন, তাদের ঘর ভাঙা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চাকরি নেই তো কি হয়েছে, শিল্প নেই তো কি হয়েছে, ফুচকা বিক্রি করুন, চপ বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন। কি এমন ঘটলো যে তারা তড়িঘড়ি নবান্নে বৈঠক ডেকে পরে ঘোষণা করলেন যে হকার উচ্ছেদ করো। এবং দেখতে পাচ্ছি দুর্গাপুর আমরা এডিডিএ কর্তৃপক্ষ বেছে বেছে কিছু এলাকায় ভাঙা হচ্ছে, কিছু ভাঙা হচ্ছে না। আমি উদাহরণ দিয়ে বলছি, ভাস্কর টোল প্লাজা, সেই টোল প্লাজা দিয়ে যারা ফুচকা বিক্রি করতেন, চপ বিক্রি করতেন, ঘুগনি বিক্রি করতেন, পানবিড়ি বিক্রি করতেন, বেকার যুবকরা, তাদের জায়গা ভেঙে দেওয়া হলো। অত আইনটিটিউর অফিস আছে, বিরাট অফিস, ভাঙা হলো না কেন? কিসের জন্য, কার জন্য? ততটার জন্য। রাতের অন্ধকারে বালি যাচ্ছে, কয়লা যাচ্ছে, গরু যাচ্ছে, সেখানে টাকা তোলা হয়, তাই অফিস ভাঙা হলো না। আজকে অস্বাভাবিক বিদ্যুৎ মূল্যবৃদ্ধি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি। দুর্গাপুরে কর্পোরেশন লোকাল ঢোকার সামনে, নাকের ঢোকার সামনে আবর্জনায় ভর্তি, দুর্গন্ধ ছড়াচ্ছে, সংস্কার করার লোক নেই। মমতাজি বললেন দুর্গাপুরের 6 জন প্রশাসক অপদার্থ, একজনের বাদ দিয়ে পড়ে। তাই আমরা, উনি বলছেন ছাগল গরুর সমান, ভেড়া হয়ে গেছে, কিছু কাজ করে না। তাই আমরা আগে ভেড়া পাইনি, তাই ছাগল নিয়ে প্রতিবাদ করেছি। সরকারি জমির উপর অবৈধভাবে দখলদার উচ্ছেদের পর কবে মিলবে পুনর্বাসন, তার উত্তর দেবে সময়ে, নাকি 20 পাও জলে থাকবে এই পুনর্বাসন। অপরদিকে এই অবস্থান বিক্ষোভে পশ্চিমবঙ্গ সরকারি দুর্গতদের জন্য বরাদ্দ বিশ্ব বাংলার লোগো লাগানো তিরপলের উপর বসে বিক্ষোভ দেখায়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই বিষয়ে বিজেপি বিধায়ক বলেন প্রচুর হকাররা আজকের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, তাই এই তিরপলগুলি হকারদের দেওয়া হয়েছিল। তিরপল পেতে বসেছিলেন হকাররা। তৃণমূল কিছু না পেয়ে এর মাঝে রাজনীতি খুঁজছে। অন্যদিকে তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তর সমস্ত বিধায়কদের মাধ্যমে দিয়ে থাকেন বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপল। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক সেই ত্রিপল দলের কাজে লাগাচ্ছেন। সরকারের ত্রাণের ত্রিপলের উপরে বসে মুখ্যমন্ত্রী বদনাম করছেন। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আচ্ছা, মোদি, অমিত শাহ, নাড্ডা আর দুদিকে এখানের বাংলার যেগুলো আছে শুভেন্দু আর এই যে 5টা ছাগল নাকি? আর দিদি আমাদের শাসন করবে, আমাদের দিদি আমাদেরকে শাসন করবে, কাকে শাসন করবে? টাউন নোংরা করবে, আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, যা খুশি তাই করবে। হ্যাঁ, পেছনে ঘর করবে, কর্পোরেশনের পাইপ ফাটিয়ে জল নেবে। না না, ও বিরুদ্ধে তো হবে না। টাউন একদম সব নোংরা হয়ে গেছে, টাউনে পেরোবার জায়গা নেই, খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে। দুর্গাপুর একটা সাজানো টাউন, নষ্ট করে দিয়েছে একদম। বেনাচিতি এখন যান, বেনাচিতিতে কত দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। একটা সবকিছুর সীমা আছে তো, মানুষ পেরোতে পারবে না, মানুষ ফুটপাতে চাপতে পারবে না, শুধু হকাররা দখল করবে। একটা গাড়ি রেলে হাঁটুন হাঁটুন, আলাদা মেজাজ করবে, এসব হয় নাকি? বিজেপির কত লোক হয়েছে? 20-25টা লোক তো নাকি? হকার পুনর্বাসন কোথা থেকে দেবে? পুনর্বাসন কোথা থেকে হবে? যদি দুর্গাপুর জায়গা থাকে আমরা করে দেবো। তারা দেখাক যে কতদিন এসছে, এখনো আধার কার্ড নাই, ওদের ভোটার কার্ড নাই, এসে বসে গেছে ত্রিপুরাটা গিয়ে।
সারা পৃথিবীতে উদ্যোগ কোন জায়গায় দিচ্ছে, এবার হয় না। दुर्गापुर থেকে साधन रुजि रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।